বন্ধুরা, এখন আমি সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। দেখো, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দিচ্ছে ফুটেও গেছে। আর এইখানে সোয়াবিন সিদ্ধ বসিয়েছি। আজকে 4-5 দিন পর আমি আবার মুড়ি বাতাসা ভিজিয়েছি। শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তাই আজকে কালকে রাত্রিবেলা মুড়ি বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, সবাই মিলে খাবো। আর এইটা দেখছি রাত্রিবেলায় আটা মেখে রেখেছিলাম, আটাটা রাত্রিবেলা মেখে রেখে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেলে তরকারিটা বসাবো ওই দিকে, আর রুটিটা দিয়ে পাশে উনুনে করে নেব। বাসন কোসন মাজা হয়ে গেছে, সকালে রাত্রির বাসনগুলো সকালবেলা মাজা হয়েছে, বাসি কাজ সারা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সোয়াবিনের তরকারি মশলাটা কষাচ্ছি। আর এখানে হয়েছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে, মাছ ঝরাবো। এই যে সোয়াবিনটাকে চিবিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, কালারটা কত সুন্দর এসছে না? কালারটা কত সুন্দর এসছে তো বন্ধুরা। আমি এখন চিনুকে খাওয়াবো। দেখো চিনুকে কোথায় বসিয়েছি, চেয়ারের মধ্যে দাঁড় করিয়ে রেখেছি। ওই কোলে নিয়ে খাওয়াতে হবে। আমি ততক্ষণ ভাতটা মেখে নিই। এই দেখো ভাত, দই ভাত আর ওই গেলাসটা দিয়ে আগে ভাতটাকে চটকে নেবো, তারপরে দই দিয়ে মেখে খাওয়াবো। কীরকম করে খাওয়াই তোমরা দেখো। খেতেই চায় না, এমনি দিয়ে দিলে খাবেই না। ওকে কোলে নিয়ে তারপরে মাংস মাছ তো ভাতের সাথে চটকে দিলে তবু একটু আধটু খায়, কিন্তু দই ভাত তো খাবেই না। যেমন রেখে দেবো তেমনই খাবে, ফেলেই রেখে দেবে। দেখো বন্ধুরা, চিনুর ভাতটা মাখা হয়ে গেছে। এবার আমি ভাতটাকে খাওয়াবো, কিন্তু ক্যামেরাটা কে ধরবে দেখাবার মতন কেউ নেই। আমি এখন রাখছি, পরে আবার আসছি চিনুকে খাইয়ে। বন্ধুরা, চিনুর খাওয়া হয়ে গেল, চিনুকে খাইয়ে দিলাম, এরপর আমরা খাবো। তোমার দাদাভাই এখনও কাজ করছে, হাতের কাজটা সারা হলেই তারপর আমরা খাওয়া দাওয়া করবো। দেখো চিনুকে, চিনু এই যে বাবা এদিকে আসো, না দেখো ওরা ঘোরাঘুরি করছে। বাবু দেখি এদিকে আসো বাবা। ও খাওয়ানো হয়ে গেছে ওকে, এবারে ও বসে থাকবে। কখন আমি শোবো তখন ও শোবে আমার। বন্ধুরা, এখন আমি সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এলাম, টিফিন খাবো। আর দেখো আমার মেয়ে আসার সময় চপ নিয়ে এসছে, মুড়ি দিয়ে খাবে বলে বলছে আজকে আর ম্যাগি খাবো না, চপ দিয়ে মুড়ি খাবো। এই দেখো চপ নিয়ে এসছে আসার সময়, ওই যে একটুখানি ছিঁড়ে খেয়েছে মেয়েটা। এই যে চানাচুর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে মাখবো, মেখে করবো। তোমাদের দাদাভাই আর ছোটো মেয়ে খাবে, আমিও খাবো না, আর ছোটো বড় মেয়েও খাবে না। আমি চপ খাই না, অত পছন্দ না আমাদের চপ। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কেন, তা আমার ছেলেটাই পড়তে গেছে, আনতেও যেতে পারছে না তোমাদের দাদাভাই। এত জোরসে বৃষ্টি পড়ছে, ছেলেটা পড়তে গেছে, টিউশনি পড়তে গেছে। ওর বাবা তো তোমাদের দাদাভাই আনতে যেতেও পারছে না, অনেকটা দূরেই পড়তে যেতে হয়। তা বন্ধুরা, আমরা রাতের ডিনার নিয়ে চলে এলাম।
অনেকটা রাত্রির হয়ে গেছে। এই দেখো আমি আজকে কি রান্না করেছি, রাত্রির হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে এই যে ডালিয়া করেছি, সবাইকে দেব। তোমরা কে কে ডালিয়া খাও আমাকে কমেন্টে জানাবে, কার ভালো লাগে। কমেন্টে জানাবে, কারণ ডালিয়া খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এটা হচ্ছে পাঁপড় ভাজা, এই যে দুপুরের ভাত, এটা কড়াইতে গরম করেছি বলে একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর এই যে ডাল, মুসুর ডাল, এটা ছেলেকে দেবো। আর এই যে অমলেট। এবার আর এই যে দুপুরবেলা সোয়াবিনের রান্না করেছিলাম, সোয়াবিনের তরকারি। এই দিয়ে রাতের খাবার সারবো আজকে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।